আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, সাত আসমান সাত জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তথা সৃষ্টি জগতে সবথেকে মহান আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে জিনিসটাকে বলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আজিমের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, সেই আরশে আজিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমি আল্লাহ, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আরশে আজিমের উপরে থাকি, আরশে আজিমের উপরে যেই কুরসির উপরে আমি বসে আছি, যে আরশে আজিম আমি আল্লাহর কুরসিকে বহন করি, সেই আরশে আজিম হলো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা নিজেকে সবচেয়ে বড় বলেছেন। আল্লাহ তাআলার তুলনা আল্লাহ তাআলা নিজেই, যার তুলনা যার বর্ণনা আমি আপনি বলে বুঝে শুনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে আরশে আজিমের উপরে বসে আছেন, সে আরশে আজিমকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বলেছেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির উদ্দেশ্যে জানায়া দেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারায় সূরাতুল কালামের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নিজেকে সবচেয়ে বেশি মহান বলেছেন, সবচেয়ে বেশি বড়। এরপরে যে আরশে আজিমের মধ্যে বসে আছেন, সে আরশে আজিমকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসকে সবচেয়ে বেশি বড় বলেছেন, যে জিনিসকে যাকে সবচেয়ে আল্লাহ তাআলা বড় বলেছেন, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মতো তুলনা করে সবচেয়ে বড় চরিত্রের অধিকারী আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে তৎকালীন সময় কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করত। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সুমহান চরিত্র। আমার আরশ যত বড়, আমার বন্ধুর ইজ্জত সম্মানের মর্যাদা তত বড়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে সবচেয়ে বড় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন আমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানে দুনিয়ার জমিনে আল কোরআন পাঠিয়েছেন। ওই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের হেদায়েতের উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় মহাগ্রন্থ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেন, সাত আসমান সাত জমিন, সাত আসমানকে সাত জমিনকে যদি কাগজ বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মধ্যে ৬৬টা সাগর রয়েছে, সাতটি মহাসাগর রয়েছে, নদী নালা খাল বিল পুকুর যত পানি পৃথিবীর জমিনে আছে সকল পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর জমিনে যত গাছপালা রয়েছে সকল গাছপালাগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, মানুষ জিন আর ফেরেশতাকে যদি লেখক বানিয়ে দেওয়া হয়, লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, লেখক শেষ হয়ে যাবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন সূরাতুল কাহফের মধ্যে জানায় দেন, সাত আসমান সাত জমিনকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কাগজ হিসেবে বানায় দেই, তোমরা লিখতে লিখতে একদিন কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। এত বড় কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বড় যে বললাম কত বড় এটা বোঝানোর ছোট্ট একটা উদাহরণ দিই। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬টা সাগর দিয়েছে। কটা সাগর? ৬৬টা সাগর। এর মধ্যে ৭টি হচ্ছে মহাসাগর। সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখান থেকে সৌদি আরব বিমানে যাইতে ৬ ঘন্টা সময় লাগে। ৬ ঘন্টা সময় লাগে না? প্রশান্ত মহাসাগরের এক পার থেকে আরেক পারে যাইতে যেই বিমান দিয়া বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে ৬ ঘন্টা সময় লাগে, ওই একভাবে এক গতিতে কোনো বিরতি না নিয়া ওই বিমান প্রশান্ত মহাসাগরের এক পাশ থেকে আরেক পাশে যাইতে ১৪ থেকে ১৫ ঘন্টা সময় লাগে। চিন্তা করেন কত বড় সাগর। এই সাগরের গভীরতা কেমন জানেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে হিমালয় পর্বত। সবচেয়ে বড় পাহাড় এই হিমালয় পর্বতকে যদি সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এরপরেও হিমালয় পর্বতকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলে হিমালয় পর্বত সাগরের একেবারে গভীরে যখন চলে যাবে, এরপরেও আরো অর্ধেক হিমালয় পর্বত এই সাগরের ভিতরে রাখা যাবে। তাহলে চিন্তা করেন কত বড় সাগর, মহাসাগর। আল্লাহ তাআলা বলেন এই সাগরের পানিগুলোকে ৬৬টা সাগর, ৭টা মহাসাগর, এরকম প্রশান্ত মহাসাগরের মতো সাগর যা আছে, নদী নালা খাল বিল পুকুর যা কিছু আছে, সব পানি যদি একত্রিত করা হয় এই পৃথিবীতে, সকল পানি যদি একত্রিত করা হয়, এবার কালি বানানো হয়, তাহলে চিন্তা করেন কি পরিমাণে কালি হবে। ৭ আসমান ৭ জমিনের একটা বর্ণনা আপনাকে আমি দিই। এই গোটা পৃথিবীটাকে যদি একটা মাঠ বানানো হয়, কি বানানো হয়? মাঠ। গোটা পৃথিবীকে একটা মাঠ বানানোর পর সেই মাঠের মাঝখানে যদি একটা কবুতরের ডিম রাখা হয়, তাহলে সেই মাঠের তুলনায় কবুতরের ডিমটাকে কত বড় দেখা যাবে? ছোট দেখা যাবে না? এক পাশ থেকে দেখতে তো কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই গোটা পৃথিবীর জমিন প্রথম আসমানের কাছে একটা কবুতরের ডিমের মতো। ভাবতে পারেন এই গোটা পৃথিবীটাকে প্রথম আসমান থেকে যদি তাকান, তাহলে মনে হবে একটা সুন্দর কবুতরের ডিমের মতো। এরপরে এই প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান, এই প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মধ্যখানে যেই পুরুত্ব আছে, যে মোটা আছে, প্রথম আসমান হচ্ছে অতটুকু মোটা। দ্বিতীয় আসমানের সামনে থেকে দ্বিতীয় আসমান থেকে যদি প্রথম আসমানের দিকে তাকানো হয়,
তাহলে প্রথম আসমানকেও ঠিক ওইরকম একটা ডিমের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এভাবে করে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, সেখান থেকে এই 7 আসমানকে কতটুকু দেখা যায়? ভাবেন তাহলে আসমান কত বড়, ঠিক জমিনে হচ্ছে এরকম এত বড় আসমান। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বড় বড় আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এত বড় বড় 7টি আসমান, আবার এত বড় বড় 7টি জমিনকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাগজ বানায় দেই, পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর আছে সকল মহাসাগরের পানিগুলোকে যদি আল্লাহ তাআলা কালি বানায় দেন, কলমের কালি, গাছপালা তরুলতা ঠাল যা কিছু আছে সব যদি কেটে কেটে ছোট ছোট কলমের ন্যায় বানায় দেওয়া হয়, জিন মানুষ ফেরেশতা এই 3টা জাতিকে যদি লেখক বানায় দেওয়া হয়, তারা লিখতে লিখতে কাগজ ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, একটা সময় কলম শেষ হয়ে যাবে, লেখক শেষ হয়ে যাবে, মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এবার মোটামুটি বুঝে আসছে তো কোরআন আসলে কত বড় একটা কিতাব। আমরা তো মনে করি ছোট্ট একটা কিতাব আল কোরআন, 30 পারার কোরআন। একজন কোরআনের হাফেজ মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়েছে 30 পারা কোরআন মুখস্থ করছে, ঘরে একটা কোরআন আছে এই, অথচ এই কোরআন কত দামি চিন্তা করেন। সুবহানাল্লাহ। এই পুরা কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমাদের জন্য। এজন্য যারা কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাইতে পারছে দুনিয়ার জমিনে, তাদের জীবন কোরআন দিয়ে সাজাইতে পারছে, তাদের জীবন দুনিয়ার ভিতরে কামিয়াবি হয়ে গেছে। আর যারা কোরআনকে দিয়ে জীবন সাজাইতে পারে নাই, কোরআনের আইন মান্য করতে পারে নাই, কোরআন ওয়ালা জিন্দেগি করতে পারে নাই, তাদের জীবন দুনিয়াতেও নরক হয়ে গেছে, দুনিয়াতেও জাহান্নাম, আর মরার পর তো বাকি আছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর জমিনে আসবে, তোমরা জেনে নাও, তোমরা শুনে রাখো, আমি প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক মুসলমান নর নারী, পুরুষ মহিলা উভয়ের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন।